একেবারে খালি হাতে পাকিস্তানকে বিদায় করলো বাংলাদেশ। রমিজ রাজার মুখে এমন কথা শুনে সত্যি খারাপ লাগছিল। ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনেও ছিলেন তিনি। সব পুরস্কার বাংলাদেশকে দিয়ে কিছুটা হলেও মন খারাপ হয়েছে তার, কেননা পাকিস্তান যে একেবারে শূন্য হাতে হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে দেশে ফিরছে। যেখানে মোটরসাইকেল জিতে নিয়েছেন তাইজুল ইসলাম, মোটরসাইকেল জিতে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সেই সাথে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন লিটন কুমার দাস এবং ম্যান অব দ্য সিরিজ হয়েছেন আরেক বাংলাদেশি মুশফিকুর রহিম। ট্রফিটাও আদায় করে নিলেন নাজমুল হোসেন শান্ত, দিলেন ক্রিকেটারদের। তারপর মোটরসাইকেল দুইটা পাশে রেখে বাংলাদেশি ক্রিকেটারদের সে কি উদযাপন। ঘরের মাঠে ইতিহাস। সিলেট টেস্টে 437 রানের পাহাড় সম লক্ষ্য দাঁড় করিয়েছিল বাংলাদেশ। আর এই রান চেস করতে হলে অলৌকিক কিছু ঘটনা ঘটিয়ে রীতিমতো ইতিহাস গড়তে হতো পাকিস্তানকে। কিন্তু সফরকারীরা অসম্ভব সেই ইতিহাস গড়তে না পারলেও বাংলাদেশ ঠিকই ইতিহাস লিখে ফেলেছে। পঞ্চম দিনের প্রথম সেশনেই পাকিস্তানকে 358 রানে অল আউট করে দিয়ে 78 রানের অবিস্মরণীয় জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্তর দল। আর এই জয়ের মাধ্যমে 2-0 ব্যবধানের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে কোনো টেস্ট সিরিজে জয় বাংলাদেশের এই প্রথম। রীতিমতো গৌরবের অর্জন বাংলাদেশের এটি। সেই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে টানা 4 টেস্টে 4টি জয়ের রেকর্ড গড়ে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। নিজেদের টেস্ট ইতিহাসে আর কোনো দলের বিপক্ষে টানা এত টেস্ট ম্যাচ কোনোদিন জিতেনি বাংলাদেশ। এছাড়া পাকিস্তানকে টানা 2 সিরিজে হোয়াইট ওয়াশ করার স্বাদ দিল বাংলাদেশ। 2 বছর আগে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের কাছে তাদের ঘরের মাটিতেই হোয়াইট ওয়াশ হয়েছিল পাকিস্তান।